বাড়িতে যখন কোনো পুজো কিংবা কোনো অনুষ্ঠান হয়, তখন বাড়িতে এত লোকজনের ভিড়ে কী যে আনন্দ লাগে, সেই আনন্দটা বলে বোঝানোর মতো নয়। তবে এই একটা দিনের জন্য পরিশ্রমও করতে হয় প্রচণ্ড পরিমাণে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, জন্মাষ্টমীর পরের দিন। এবার তো দুই মতে জন্মাষ্টমী হয়েছে। একদিন সকলে পালন করেছে সোমবারে, আবার মঙ্গলবারেও কিন্তু জন্মাষ্টমীর দিনটি পড়েছে। ওই দিনটিতেই আজকে আমাদের বাবা লোকনাথের জন্মদিবস। আর এই বছর বাবা লোকনাথের জন্মদিবসের দিনটিতেই বাড়িতে একটু হরিনাম সংকীর্তন করা হবে। তো সেই জন্যই সকালবেলাতেই অনেক লোকজন চলে এসেছেন, ওনারাই হরিনামটি করবেন। আর দাস ঠাকুরও এসেছেন, যিনি হরিনাম শুরু করছেন। বাড়ির সকলেই আজকে বেশ তাড়াতাড়ি উঠে গেছিল, ভোর 4টের সময়তেই সকলে উঠে পড়েছে। তবে আমি এবং আমার হাজব্যান্ড, ভাই, ওনারা একটু দেরি করে উঠলাম, ওই 5:30টার সময়। আর তারপরে দেখুন, একটুক্ষণ বসে থাকার পরে স্নান করতে গেছিলাম। স্নানের পরে এসে এদিকে ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করে নিয়েছি। বছরে দুইবার, একদিন হচ্ছে বাবার তিরোধান দিবস আর একদিন বাবার জন্মদিবস। এই দুইবার বাবার এই কাছে ঘরটিকে চেঞ্জ করা হয়, মানে ঘরটা পরিষ্কার করে আবার নতুন করে পাতা হয়। প্রথমেই ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করে নিয়েছি, তারপরে ঘটের কাছে জায়গাটিও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যে মাটিটা ছিল ওখানে, ওটা একদম চিটে বসে গেছিলো, ওটাই একটু তুলতে সমস্যা হলো। আর এই যে গামছাটার উপরে মাটিগুলো সমস্তটা নিয়ে চলে এসেছি। এগুলো এই গাছের গোড়ার কাছেই থাক, আবার যদি দরকার পড়ে বা কিছু কোথায় কি ফেলবো। আর এই ঘটের যে জলটি ছিল, ওটাও কিন্তু এই গাছের গোড়াতেই ঢেলে দেবো। এটার মধ্যে তো শুধু গঙ্গা জলই ছিল, তো সমস্তটাই ভালো করে ঢেলে নিয়েছি। যেহেতু ওনারা সকলে মিলে হরিনাম করছেন, একটাও কথা শুনতে পাওয়া যাচ্ছে না। ভাইকে ওদিকে ডেকে বললাম যে, ভাই একটা শ্যাম্পু এনে দে তো। মাটির সাথে একটু শ্যাম্পু মিক্স করে মেজে নিলে ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই তেঁতুল দিয়ে মাজলে ভালো হতো, তবে তেঁতুল ছাড়াই আজকে মাটি দিয়েই ভালো করে মেজে নিয়েছি। আর একটা বার মাজতে মাজতে হাতে এমনভাবে লেগে গেল, ভাবলাম হাতটা বুঝি কাটায় গেছে। কারণ কাঁসার জিনিস একটা দুটো প্রচণ্ড পরিমাণে ধার হয়। তবে যাই হোক, কিছু হয়নি। সমস্তটাই মেজে ধুয়ে ওখানে রেখে দিলাম। আর মা এদিকে আলপনাটা ভিজিয়েই রেখেছিল। আমাদের ঘরের প্রত্যেকটা দুয়ারেই তো ফেব্রিক দিয়ে আলপনা আঁকা আছে, তার সত্ত্বেও খড়ি মাটির আলপনা তো একটু করে দিতেই হবে। তো এই মা মাটিটা ভিজিয়ে রেখেছিল, ঘরের প্রত্যেক দুয়ারে একটু করে ছিটিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঠাকুর মন্দিরের দুয়ার গোড়াতে অল্প একটু আলপনা দিয়ে দিলাম। আর মন্দিরের ভেতরে বাবা লোকনাথের সামনে যে জায়গাটিতে ঘরটি পাতা হবে, ওই জায়গাটিতেও একটু সিম্পল আলপনা দিয়ে দিচ্ছি। অন্য বছরে পুজোয় বসতে বেশ অনেকটাই দেরি করেন, তবে এই বছর পুজো হতে খুব একটা বেশি দেরি নেই। যেহেতু আগের দিন থেকে জন্মাষ্টমীটা লেগে গেছে, তাই আজকে সকাল থেকেই পুজো শুরু হয়ে যাবে। তো এই যে বাবা এদিকে পুজোর জন্য জোগাড় জান্তিও শুরু করে দিয়েছেন। ওদিকে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড সকালবেলা বেশ অনেকগুলি ফুলের মালা এনেছিল। ওই ফুলের মালাগুলি বাবা এখন পরিয়ে দিচ্ছেন, মানে আমার গুরু বাবা। আর আমার গুরু বাবাই আজকের পুজোটি করবেন। প্রত্যেক বছর বাবা লোকনাথের পুজো আমার গুরু বাবাই করে থাকেন। আজ বাড়িতে বেশ অনেক লোকজন, সকাল থেকেই মনটা বেশ ভালো লাগছে জানেন। আমার বিয়ের আগে আমার সকল বন্ধুবান্ধবদেরকে আমাদের বাড়ির এই পুজোর দিনটিতে নিমন্ত্রণ করা হতো, আর এই দিনটিতে সকলে মিলে খুব মজা করতাম। তবে আজকে তো আর কেউ আসবে না, কারণ সকলে নিজের নিজের সংসারে ব্যস্ত। তাই আজ এত লোকজনের ভিড়েও বন্ধুদের সাথে কাটানো সেই দিনগুলিকে খুব মনে পড়ছে। যাই হোক, ভাই এদিকে দেখুন কতগুলি কালারফুল পতাকা এনে কি সুন্দর খাচিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। চলুন বাইরে একবার দেখে আসি রান্নার তোড়জোড় কত দূর হলো। এই যে রাঁধুনি কাকুই যেন সমস্ত সবজিপাতি আজকে কেটে দেবেন। তবে একা হাতে আর কতটুকু হবে, বাড়ির ভেতরে মা আরেও বুটি নিয়ে বসেছে। এই যে এখানেই হবে রান্না বান্না। আর ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র, মানে এই যে বালতি কড়াই যেগুলিতে খিচুড়ি তরকারি রাখা হবে, ওগুলো সমস্তটাই যেখানে কীর্তন হচ্ছে ওখানটিতেই নামানো আছে একপাশে। ভাইয়ের দিকে কয়েকটা আম পাতা ছিঁড়ে নিচ্ছে। ফুলের মাঝে মাঝে একটা করে আম পাতা দিলেও দেখতে বেশ ভালো লাগে, সেজন্যই মূলত ছিঁড়ে নিচ্ছেন। এই যে এখানেই কীর্তন হচ্ছে পাশে। আজকে দিনটা বেশ ভালো লাগছে জানেন। আমি তো বেশ অনেকক্ষণ আগে স্নান করে ফেলেছি, তবে এখনও পর্যন্ত শাড়ি জামা কিছুই পরিনি। এই যে নাইটিটি পরে রয়েছি, কারণ কিছু কাজ রয়েছে, ওগুলো কমপ্লিট না করে শাড়িটি পরতে পারছি না। নতুন শাড়ি পরলেই না, বসলে পরেই আবার কেমন যেন গুড়িয়ে গুড়িয়ে যায়, সেই জন্যই। এদিকে আমি বাবাকে ধূপগুলো দিয়ে দিলাম। বাবা বললো তুই ওদিকে ফলটা কেটে দিকা। এই যে আমার হাজব্যান্ডকেও আজকে কিছু ফল আনা করিয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনাতেই উপোস দিয়ে আছি।
পুজো হবে, তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। তো এদিকে আমি ফলগুলো সমস্তটাই কেটে দিচ্ছি। মামিমাও ওদিকে কিছু ফল এনেছে। কিছুদিন আগেই তো পয়সানমার শরীর অসুস্থ ছিল, তো মামিমাও পুজোটি করাবেন আর পয়সানমার নামেও সংকল্প করাবেন। তো এই যে সমস্ত ফল টল নিয়ে আমি বসেছি, এখানে কেটে দিচ্ছি। কিছু ফল গোটা রাখবো, কিছু ফল কেটে দেবো। আমার বিয়ের সময়ই আমি ভেবেছিলাম যে 1 বছর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো দেব। তবে এই 2 বছরে একবারও সময় হয়ে ওঠেনি দুজনেরই। মানে একবার ও ছিল, তো একবার আমি ছিলাম না। তো সেই করে হয়ে ওঠেনি। তবে এই বছর দুজনাতেই একসাথেই রয়েছি। সেজন্যই এই যে সমস্ত পুজোর জোগাড়জান্তিও করছি একসাথে, আবার উপোসটাও দিয়েছি একসাথে। এই যে ফল টল সমস্তটাই কেটে দিয়েছি। আর বাবার কাজটা দেখতে আজকে বেশ ভালো লাগছিল। এখানে সকালবেলাতে নিত্য সেবা দেওয়া হয়েছিল। আজকে সারাদিন মনে হয় 3 থেকে 4 বার নিত্য সেবা দেওয়া হবে, আমার ঠিকঠাক মনে নেই। তো একবার দেওয়া হয়েছিল, ওই পুজোর প্রসাদগুলো আমি ঘরেতে নিয়ে গেছি। বাবা বলল এই জায়গাটি আবার পরিষ্কার করে দে। তো এই জায়গাটি আবার পরিষ্কার করে 2টো ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর তারপরে আসনটি আবার পেতে দিলাম। এই যে তুলসী মঞ্চটাও দেখতে আজকে বেশ ভালো লাগছে। সত্যি বলতে ঠাকুরের জায়গাটি একটু ফুলে ফুলে ভরা থাকলে তখন জায়গাটি দেখতে অসম্ভব ভালো লাগে। সকাল থেকে এখন অবধি অনেকটাই সময় পেরিয়ে গেছে। এখন ওই 9টা 9:30 মতো বাজে। আজকে রান্না বান্না তো এই বাইরেটিতেই হচ্ছে, এমনকি খাওয়া দাওয়াটিও এখানেই হবে। হরিনাম সংকীর্তন করার জন্য যেই কজন লোকজন এসেছিল, ওনাদের মধ্যে অর্ধেকজন এই যে এখানে বসে পড়েছে সকালের মুড়ি খাবার খাওয়ার জন্য। আজকে সারাটা দিনই তো হরিনাম হবে, বন্ধ করা চলবে না, সেজন্যই অর্ধেক অর্ধেক করে আসছেন আর খাওয়া দাওয়া করছেন। মা আরে ঘরের ভেতরে সবজিপাতি কাটছিল, তবে এখন আবার বাইরে বসে সবজিগুলি কেটে ফেলছেন। সকালের মুড়ি খাবারে আজকে ঘুগনি বানানো হয়েছিল। আর এই যে এদিকে খিচুড়িটিও প্রায় 1 কড়াই হতে চললো। চলুন আমি এরপর রেডি হয়ে আসি। আমার সমস্ত কাজকর্ম একটু একটু কমপ্লিট হয়ে গেছে। এই যে এই শাড়িটি আর এই ব্লাউজটি নিয়েছিলাম তো কিছুদিন আগেই নতুন, তো এটাই আজকে পরবো। যে কোনো নতুন শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। আজকেও যেমন একটি নতুন শাড়ি পরেছি, আজকের দিনটিতে পরবো বলেই এই শাড়িটি আমি আগে একবারও পরে দেখিনি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। শাড়িটি পরতে যাওয়ার বেশ অনেকক্ষণ আগেই আমি এই যে আটাটি মাখিয়ে রেখেছিলাম। আজকেও কিছু লুচি ভাজা হবে। আমি আমার তরফ থেকে আমার স্কুল জীবনের 2 জন প্রিয় শিক্ষককে আজকে নিমন্ত্রণ করেছি। আজকে ওনারাই আমাদের বাড়িতে আসবেন। তবে ওই 2 শিক্ষকের মধ্যেও একজন শিক্ষক অন্ন খাবেন না, তো ওনার জন্যই এই যে লুচি ভাজা হচ্ছে। আটাটি বেশ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, এতে করে প্রত্যেকটি লুচি অসম্ভব ভালো ফুলেছিল। খেতে কেমন হয়েছিল বলতে পারছি না, কারণ লুচিগুলো আমি খেয়ে দেখিনি। খুব বেশি লুচি ভাজা হয়নি, ওই 10 থেকে 12টা মতনই ভেজেছিলাম একজনের মতো। তার মধ্যে 6টি স্যারকে দিয়েছিলাম, ভেবেছিলাম স্যার যখন আরও নেবে তখন দেব। তবে স্যার ওইগুলো খেয়েই বলছে আর খেতে পারবো না, তো ওই কটাই খেয়েছিল। বাকি যে লুচিগুলো ছিল ওগুলো কে খেয়েছিল সেটা আমি বলতেও পারবো না, কারণ আমার তো উপোস ছিল, সেজন্য আমি এগুলো খেয়েও দেখিনি। আর পরে আমি এগুলো ভুলেও গেছিলাম যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। সত্যি বলতে আমি যখন কাউকে কোনো জিনিস খাওয়াই, তখন সেই জিনিসটি প্রথমে আমি খেয়ে দেখি যে ওটা আমার ভালো লাগছে কি না, তারপরেই আমি তাকে দিই। তবে এইবারে আর সেটা হয়ে ওঠেনি। তবে দেখে তো মনে হচ্ছে যে লুচিগুলি প্রত্যেকটি বেশ ভালো হয়েছিল, কারণ লুচিগুলি ফুলেওছে বেশ সুন্দর আর বেশ ভালো মুচমুচেও লাগছিল। তবে এরপর বলতে পারছি না যে কেমন কি খেতে হয়েছিল। এই যে লুচি কটি ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো কী দারুণ ফুলেছে দেখুন, একটা লুচিও বাদ পড়েনি। এই পাশে এলাম পুজোর কি হলো না হলো দেখতে। বাবা এদিকে দেখছি পুজো প্রায় কমপ্লিটই করে ফেলেছেন, চান জল আর সমস্তটাই রেডি হয়ে গেছে। আর এই যে এরপরে বাবার আরতি করা হবে, তো এই মুহূর্তটি আমি একদম মিস করতে চাই না। চলে এসেছি, বাবা এদিকে বাবার আরতি করছে, আর এদিকে বাবা ঘণ্টাটিও বাজিয়ে নিচ্ছে। এই সময় বাবা লোকনাথকেও দেখতে কি ভালো লাগছে দেখুন, আর আগুনের শিখাগুলি কি সুন্দরভাবে জ্বলছে, দেখেই যেন ভালো লাগছে। বাবা লোকনাথের আরতি করার এই সময়টিতে আমাদের বাড়ির সকল সদস্যরা কিন্তু মন্দিরের আশেপাশেই থাকে। এই যে এনাকে দেখছেন যিনি উলুধ্বনি দিচ্ছেন, উনি হচ্ছেন আমার ছোট পিসিমণি, আর যিনি শঙ্খ বাজাচ্ছেন উনি হচ্ছেন আমার মামিমা। আর এই যে ইনি হচ্ছেন আমার ঘরের দাদু, মানে আমার বাবার বাবা। প্রত্যেক বছর বাবা লোকনাথের পুজোর এই দিনটিতে আমার ঘরের দাদু কিন্তু উপোস দিয়ে থাকেন। আর এই যে ইনি হচ্ছেন
হচ্ছেন আমার মামা বাড়ির দাদু, মানে আমার মায়ের বাবা। এনাকেও আরতিটা হয়ে গেছে বলে দিয়ে দিলাম। এদিকে আবার এদের কাণ্ড দেখুন, আমার হাজব্যান্ডকে এরা দুজন মিলে চিড়ে চামড়ে ধরেছে। একজন উঠলে বলছে আমাকেও কোলে নিতে হবে, তাই ও দেখুন দুজনকেই কোলে নিয়ে নিয়েছে। ওদিকে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু দুপুরের খাওয়ার জন্য খিচুড়িটাও রেডি হয়ে গেছে। পুজোর সময় বাবা লোকনাথের কাছে যে খিচুড়িটি দেওয়া হয়েছিল থালায় করে, ওই খিচুড়িটিই তো পুজো হয়ে গেছে। ওই খিচুড়িটি আবার এই যে 2 গামলা খিচুড়ি ছিল, ওটার মধ্যেই অর্ধেক অর্ধেক মিশিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা। প্রত্যেক বছর বাবা লোকনাথের পুজো হতে বেশ অনেকটাই সময় লেগে যায়, প্রায় 3টে বেজে যায়। তবে এই বছর একটার সময়ই পুজো কমপ্লিট। চলুন আপনাদেরকে দেখায় আজকে বাবার নাম সংকীর্তন এবং বাবার জন্মদিবসে আমাদের বাড়িতে কি কি প্রসাদ আয়োজন করা হয়েছে। বাবার তিরোধান দিবসে সেই রকম কোনো আয়োজন করা না হলেও বাবার জন্মদিবসের এই দিনটিতে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে প্রচুর আয়োজন করা হয়। খিচুড়ি করা হয়, আর এই যে একটা সবজি বানানো হয়, এই সবজিটি প্রত্যেক বছর অসম্ভব ভালো খেতে লাগে। খিচুড়ি দিয়ে এই তরকারিটি যেন সবচেয়ে ভালো কম্বিনেশন। আর এই যে মিষ্টি আনা হয়েছে, কিছু মিষ্টি বালতির মধ্যে রাখা আছে, আবার কিছু মিষ্টি অন্য বালতিতে আছে। আর এই যে কিছুটা খিচুড়ি আবার বালতি করেও ঢেলে নেওয়া হয়েছে, কারণ একটু পরেই তো আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এই যে শেষ পাতে দেওয়া হয় অল্প একটু চাটনি। অবশ্যই প্রথমে কিন্তু পায়েস দেওয়া হয়, তবে আপনাদেরকে কি বলবো, আমি ওই পায়েসের ভিডিওটি করতে একদমই ভুলে গেছি, তো ওটা আর আপনাদেরকে দেখানো হলো না। এদিকে পুজো তো প্রায় কমপ্লিট, তবে এখনও হবনটা হয়নি। হোম করা হবে, সেজন্যই বাবা আমাকে বলল যে অনু, তুই আমাকে 8টা করে আম পল্লব 4 জায়গায় গুছিয়ে দে, মানে 8 চারে 32টা আম পল্লব 4 জায়গায় গুছিয়ে দে, আর এক জায়গায় 28টি আম পল্লব গুছিয়ে দে। তো এই যে 8টা করে 4 জায়গায় আম পল্লব গুছিয়ে দিয়েছি, আর ওই যে বাটিটিতে একসাথে 28টি আম পল্লব গুছিয়ে দিয়েছি। বাবা এদিকে হোমের তোড়জোড়ও শুরু করে দিয়েছে। এই হাবান করার যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি আমাদের পাশের বাড়িরই একটা কাকিমাদের বাড়ি থেকে আনা হয়েছে। ওনাদের বাড়িতেও হাবান করা হয়, ওনাদের বাড়িতে কালীমাতার মন্দির আছে। আমাদের এই জিনিসটি এখনও কেনা হয়নি, তবে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার থাকায় ওনারা কিন্তু নিজের থেকেই এই জিনিসটি আমাদের বাড়িতে দিয়ে গেছেন। যে কোনো কাজ একার দ্বারা কখনোই সম্ভব নয়। যদি প্রত্যেকে মিলে সাহায্য করেন, তবে সেই কাজটি যেন অনায়াসে সম্পূর্ণ হয়ে যায়। হোম যজ্ঞ সমস্তটাই সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে আমি প্রণাম করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু চাঞ্জল প্রসাদও খেয়ে নিয়েছি আমি। বাবা এদিকে হোমের টিক্কাটাও দিয়ে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে আমার ননদও এসেছে, সুব্রতর বোন। ওনারা কিন্তু বাসে করেই এসেছে, এখন যা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেজন্যই। তো ওদেরকেও এই যে একটু করে চাঞ্জল দিয়ে দিলাম, ওরা ঘরের মধ্যে ছিল তো। আর এই পাশে জামাইবাবু ছিল, ওনাকেও দিয়ে দিলাম চাঞ্জল প্রসাদ। এদিকে এলাম আমি আর সুব্রত, এরপর একটু করে প্রসাদ খাবো। তো এই যে প্রথমেই বেলপত্রটা ওকে দিয়ে দিলাম যে তুমি বেলপাতাটা খাও, তারপরে প্রসাদটা খাবে। আমি কিন্তু বেলপত্র খেয়ে নিয়েছি, আর এই যে অল্প অল্প করে প্রসাদটা নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কোনো রকম চিড়ে প্রসাদ বাবার কাছে দেওয়া হয়নি, শুধুমাত্র ফল দিয়েই বাবার কাছে পুজো দেওয়া হয়েছিল। তবে তুলসী মন্দিরে কিন্তু চিড়ে প্রসাদ দেওয়া হয়েছিল বেশ অনেকবারই। পুজো হওয়ার কিছুক্ষণ পরেই আমার 2 শিক্ষকও চলে এসেছেন। তো এই যে ওনাদেরকে ঘরের মধ্যে খাবার দিয়ে দিয়েছি। এনারা আজকে এসেছেন, এতে করে আমি প্রচণ্ড পরিমাণে খুশি। আজকে সারাটা দিন এক নিমেষেই যেন পেরিয়ে গেছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, মায়ের দিকে সন্ধ্যাবেলার প্রসাদ দেওয়া হচ্ছে। ওই যে 52 ভোগ নাকি বলে, যেগুলো খোলায় করে একবার দিয়ে এসেছে। আর এই যে একটা গামলায় করে কিছু চিড়ে প্রসাদ, ফল, দই, মিষ্টি, এগুলো সমস্তটাই দেওয়া হয়েছে। এগুলো এরপরে বাবার থানে দেওয়া হবে। এদিকে সবাই রেডি হয়ে গেছে, এরপর কিছুক্ষণ বাদেই আমরা রাস্তায় রাস্তায় সংকীর্তন করতে বেরোবো। এই যে তুলসী মন্দিরের প্রদীপটা, আজকে সারাটা দিন কিন্তু এই প্রদীপটা জ্বলেছে একভাবে। এই যে সবাই এদিকে রেডি হয়ে গেছে, এরপর আমরা রাস্তায় রাস্তায় বের হব নাম সংকীর্তন করার জন্য। দাস ঠাকুর এদিকে ঠাকুরের অনেক রকমের গান করছিলেন। মাকে বলল যে তুমি একটু শঙ্খটা বাজাও। আজকে সারাটা দিন মায়ের উপোস, এখন পর্যন্ত কিন্তু মা কিচ্ছুটি খাননি, এমনকি 1 গ্লাস জল পর্যন্ত খায়নি। তাই মায়ের শঙ্খ বাজাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। সে কারণে মা মামিমাকে ডাকলো যে তুমি বাজাও। তো মামিমা ওদিকে শঙ্খটি বাজাচ্ছে, আর এদিকে দেখুন আমার ভাগ্নি আর আমার বোন এদিকে এমন নাচ নাচছে, কি ভালো লাগছে। সত্যি বলতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাচ্চাদেরই যেন বেশি আনন্দ হয়।
এদিকে সবাই দাঁড়িয়ে থাকায় বাবা ফ্যানটি এদিকে ঘুরিয়ে দিয়েছে আর প্রদীপটি নিভে গেছিল, তাই মা আবার প্রদীপটি জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন, এই যে আবির গুঁড়িগুলি ঠাকুরের চরণে দেওয়ার পরে এখন সবার কপালে একটু করে ঠেকিয়ে দিচ্ছে, আমার কপালেও দিয়ে দিয়েছে। আমি অল্প কটা দোলগুড়ি নিয়ে এই যে দাস ঠাকুর এবং আমার গুরু বাবার পায়ে দিয়ে প্রণাম করে নিলাম। এই যে আমার হাজব্যান্ডকেও তিলক লাগিয়ে দিয়েছে আর আমার মামাকেও। এরপর আমরা বেরিয়েছি রাস্তায় রাস্তায় নাম সংকীর্তন করার জন্য। তবে এই মুহূর্তটি হচ্ছে সংকীর্তন করে বাড়ি ফেরার সময়, কারণ আসার সময় ভিডিওটি একদম কেউ করতে পারেনি, রাস্তার লাইটগুলি তখন বন্ধ ছিল। যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন দুয়ার গড়ায় দাঁড়িয়ে খুব সুন্দর একটি গান করছিলেন দাস ঠাকুর। এই গানটি হবে আর তারপরে মা আবার জলের ধারি নিয়ে ঘরের মধ্যে এনাদেরকে এক এক করে প্রবেশ করাবেন। এই যে মা এক ঘটি জল নিয়ে এসেছেন, এই জলের ধারিটি সারি করে নিয়ে যাবেন আর ওনারা পিছে পিছে গান করে করে ঘরের মধ্যে প্রবেশ করছেন। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো হয়, তবে এই বছর তো একটু করে নাম সংকীর্তনও করা হয়েছে, তাই সারাটা দিন আজকে বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকের এই দিনটির জন্য 1 মাস আগে থাকতে আমার মা কত তোড়জোড় করে রেখেছিল, তবে এই দিনটি যে এক নিমেষেই পেরিয়ে গেল এটা ভেবেই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মা এদিকে দুয়ার গোড়া থেকে একদম তুলসী মঞ্চ অবধি জলের ধারে দিয়ে নিয়ে এলো, আর এই যে পিছে পিছে সমস্ত দাস ঠাকুর কীর্তনিয়ার দল সবাই এলো। এই যে মহিলাদেরকে দেখছেন, এনারা হচ্ছেন আমাদের কলোনিরই মহিলারা। এনারাও আজকে এসেছেন বাড়িতে নাম সংকীর্তন করার জন্য। বেশ অনেকগুলি সুন্দর সুন্দর গান করলেন। সবশেষে এই যে তুলসী মন্দিরে একটু আরতি করে নিচ্ছেন, এরপরেই আজকের দিনের পুজো সমাপ্ত হবে। ভিডিওটি দিতে আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকের ভ্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।